চলে এসেছি আবার আপনাদের কাছে একদম নতুন রূপে নতুন কিছু নিয়ে। বেস্ট তন্দুরি এবং কাবাব কোথায় পাওয়া যায়, এখন আমরা সেই খোঁজেই বেরিয়ে পড়েছি। মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া এবং কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গায় তন্দুরি এবং কাবাব পাওয়া যায় সেই সমস্ত জায়গায় ভিডিও বানাবো এবং আপনাদের জানাবো একদম সঠিক তথ্য। আপনার মনের মতন সুস্বাদু খাবারের খোঁজ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা, আর আপনাদেরও দেখা এবং জানা কোথাও যদি বেস্ট তন্দুরি এবং কাবাব পাওয়া যায় কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু, কারণ আপনাকে সঙ্গে নিয়ে যাব আপনার পছন্দের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে এসে আমরা একটি ফুল তন্দুরি অর্ডার করেছি। এটা হচ্ছে তন্দুরির কোয়ান্টিটি এবং এটি 4 পিসে ভাগ করা আছে। এছাড়া এর সাথে নিয়েছিলাম আমরা ক্রিমি মাশরুম স্যুপ, চিকেন রেশমি বাটার মশলা, আর এই চিকেনের গ্রেভিটা আমার দেখতে একদম দারুণ লাগছিল। চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। সাথে নিয়েছিলাম বাটার নান। বাটার নানগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল, দেখে কিন্তু একদম অসাধারণ লাগছিল। এক কথায় এনাদের প্রেজেন্টেশনগুলো বেশ ভালো ছিল। সর্বপ্রথমেই চলে এসেছিলো আমাদের ক্রিমি মাশরুম স্যুপ। মাশরুম কিন্তু এর মধ্যে ভরপুর ছিল। আর এই স্বাদের যদি কথা বলি, এটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে, কিন্তু যদি আপনারা স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এনারা কিন্তু তন্দুরিটাকে 4 পিসে ভাগ করেছে এবং প্রতিটা পিসের মধ্যে কিন্তু ফয়েল পেপার জড়িয়ে দিয়েছে। এতে আপনাদের ধরতে এবং খেতে এটিকে অনেক সুবিধা করে দেবে। এছাড়া এর সাথে দিয়েছে গ্রিন চাটনি এবং লেবু, এছাড়া সালাদ, যেগুলো বেসিক জিনিস প্রায় সবাই দিয়ে থাকে। এই চিকেনের যদি কোয়ান্টিটি বলি, চিকেনের কোয়ান্টিটি কিন্তু খুব বেশি নয়, মিডিয়াম ছিল। আর এই স্বাদের যদি কথা বলি, স্বাদটা কিন্তু একদম অসাধারণ ছিল। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে বহরমপুর মোহন মলের ঠিক অপোজিট বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। রেস্টুরেন্টের নাম হচ্ছে হাভেলি। তন্দুরিটা আমার এতটাই ভালো লেগেছে, যদি আমি মোহন মলের আশেপাশে কোনো কাজের সূত্রে আসি তাহলে অবশ্যই আমি আবারও এটিকে ট্রাই করব। আর আপনারা যদি মোহন মলের আশেপাশে থাকেন বা যদি কোনো কাজের সূত্রে এখানে আসেন আর আপনারা যদি তন্দুরি খেতে ভালোবাসেন, তাহলে আমি বলবো এটি অবশ্যই একবার হলে খেয়ে দেখতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি পার্সোনালি খেয়ে আপনাদেরকে ওপিনিয়ন দিচ্ছি। এর সাথে যে আমি বাটার মশলা চিকেন যেটা নিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালো লাগছিলো। সাথে কিন্তু আমি যে বাটার নান নিয়েছিলাম, বাটার নানের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল। আর চিকেনের পিসগুলো যদি আমি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে চিকেনের পিস। আর এটা কিন্তু মুখে দেওয়া মাত্রই আমার কিন্তু মুখের ভেতরে ব্লাস্ট করে গেল স্বাদে। আমার কিন্তু এটা সব থেকে বেস্ট লেগেছে এখানকার খাবারের মধ্যে। বাটার নানের সাথে চিকেনটা আমার একদম দারুণ লেগেছে। আর এটা আমি অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি, নাহলে আমি আরও 2-1টা আইটেম হয়তো খেয়ে আপনাদেরকে দেখাতে পারতাম। এখানকার খাবারের ব্যাপারে আমি শুনেছিলাম, কিন্তু যে এতটা ভালো লাগবে সেটা আমি ভাবতে পারিনি। সত্যি আমার খুবই সুন্দর লেগেছে। আপনারা যদি খেতে পছন্দ করেন, খাবারকে ভালোবাসেন এবং বিভিন্ন রকম স্বাদের খাবার ট্রাই করতে যদি পছন্দ করেন, তাহলে এবার আমি বলবো এখানে একবার আসতে পারেন, এসে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করা যাক সমস্ত খাবার ভালো হবে। আমি সমস্ত খাবার তো খেয়ে দেখিনি, যে 2-3টে খেয়েছি সেই 2-3টেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি এরপরে যদি আবারও আসি, আমি নেক্সট কিছু আরও আইটেম আমি খেয়ে আপনাদেরকে জানাবো। আপনারা হয়তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছেন আমার কতটা ভালো লেগেছে এখানকার খাবারগুলো। এখানে ভিডিও শ্যুট করার সময় আমাদের সাথে অনেকগুলো ভিডিও ফুটেজ ডিলিট হয়ে গেছে ভুলবশত, নাহলে পরে আপনাদেরকে আরও ডিটেলসে আমি অনেক কিছুই দেখাতে পারতাম। আপনাদের দেখাও জানা কোথাও যদি ভালো মানের তন্দুরি এবং কাবাব পাওয়া যায়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেখানকার অ্যাড্রেস লোকেশন কিন্তু কমেন্ট বক্সে আমাকে শেয়ার করবেন, কারণ আপনাকে সঙ্গে নিয়ে আপনার পছন্দের দোকানে খেতে যাব আমরা, সেখানে বসে জমিয়ে আড্ডা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আরেকটি ভিডিওয়।